হ্যালো বন্ধুরা, আমি দেখতে শাসন। আজকে অনেকদিন পর একটা প্রিমিয়ার প্রোর আমি টিউটোরিয়াল নিয়ে আসছি। সো আজকে টিউটোরিয়াল আমি যেটা দেখাবো যে আপনারা কিভাবে যে কোনো একটা ভিডিওর সাথে সেটার যে মিউজিকটা আছে সেই মিউজিকের সাথে সিঙ্ক করে আপনি লাইট ব্লিঙ্ক করাতে পারবেন। সো এটা কিন্তু আপনার ভিডিও তৈরি করা খুবই সহজ। আহ, আপনার ভিডিও টিউটোরিয়াল আমি পরে দিব, বাট মানে আপনার ভিডিও যেটা হয় সেটা হচ্ছে আপনি অটোমেটিক্যালি এই কাজটা করতে পারবেন। কিন্তু প্রিমিয়ার প্রোর ক্ষেত্রে যেটা হয় আপনাকে ম্যানুয়ালি লাইটটা কী বলবো ব্লিঙ্ক করাইতে হবে। সো ম্যানুয়ালি ব্লিঙ্ক করাইতে হবে মানে এরকম না প্রতি সেকেন্ডে সেকেন্ডে বা প্রতি বিটে বিটে আপনাকে ব্লিঙ্ক করাইতে হচ্ছে। সো সেই জিনিসটা আজকে আমি দেখাবো। তো প্রথমেই আমি আমার ভিডিওটা এবং অডিও যেটা সেটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো আমার প্রিমিয়ার প্রোতে। এটা হচ্ছে একটা মিউজিক ভিডিও যেটা আমি ইনফোটো এলিমেন্ট থেকে ডাউনলোড করছি। সেই ভিডিওটা দিয়ে আমি কাজটা করবো। এই ভিডিওতে আমি লাইট ব্লিঙ্ক করে দেখাবো। এরপরে আমার অডিওটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। এই অডিওটা আমি mixkit.com থেকে ডাউনলোড করেছি। সো যেহেতু অডিও নিয়ে কাজ, সো আমি আমার ইয়ারফোনটা লাগাইনি। এখন যদি প্লে করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মিউজিকটা আছে এবং ভিডিওটা আছে। সো আমরা প্রজেক্টে চলে আসলাম এবং প্রজেক্ট থেকে যেটা করতে হবে আমরা নিউ আইটেমে যাব এবং নিউ আইটেম থেকে ব্ল্যাক ভিডিও এটা নেব এবং ওয়ে করব। সো যেভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি সেভাবে এটাও ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব এবং আমাদের ভিডিওর মতো করে নিয়ে নেব। সো এটা নেওয়ার পরে কিন্তু দেখতেছি যে আমাদের ফুল ভিডিওটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। সো ব্ল্যাক ভিডিও বলতে কিন্তু এটাই বোঝাচ্ছে যে আমাদের ফুল ভিডিও ব্ল্যাক হয়ে যাবে। এখন কিন্তু আমাদের মেন কাজটা করতে হবে, আমরা ইফেক্টে যাব এবং এখানে সার্চ দেবো স্ট্রব লিখে। সো স্ট্রোব লিখলে কিন্তু স্ট্রোব লাইট যেটা এই ইফেক্টটা চলে আসবে। এটা আমরা জাস্ট এই ভিডিওতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব কিছু সাদা হয়ে গেল। ইফেক্টে যাব এবং ইফেক্ট থাকে আমার ব্লেন্ড মোড যেটা আছে অপাসিটির ভিতরে সেটা নর্মাল থাকে আমরা করে দেবো হচ্ছে ওভারলে। ওভারলে করলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওভারলে হয়ে গেছে। এবং ভিডিওটা যদি আমি প্লে করি তাহলে দেখবেন যে একটা নির্দিষ্ট সময় পর পর আমার যে ভিডিওটা আছে সেটা কিন্তু ব্লিঙ্ক করতেছে। সো চলুন প্লে করে দেখি আগে। ওকে, সো ব্লিঙ্ক করতেছে, বাট ব্লিঙ্কটা কিন্তু নিজের মতো করে করতেছে এবং হোয়াইট কালারে করতেছে। কালারটা আমি পরে চেঞ্জ করতেছি। প্রথমে ব্লিঙ্কের বিষয়টা বলি। এটা কিন্তু নিজের মতো করে ব্লিঙ্ক করতেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদের মিউজিকের সাথে সিঙ্ক হয়ে ব্লিঙ্ক করাইতে হবে। সো এই জন্য যেটা করতে হবে আমাদের কিন্তু প্রথমে জানতে হবে আমাদের মিউজিকের বিপিএম কত। এখন আমি যদি বিপিএম এর কথা বলি, বিপিএম এর ফুল ফর্ম হচ্ছে বিট পার মিনিট, মানে আপনার একটা মিনিটে কতটা বিট দিচ্ছে সেটা। সো কেউ যদি মিউজিশিয়ান হন অথবা মিউজিক সম্পর্কে জানেন সেক্ষেত্রে কিন্তু বিপিএম সম্পর্কে তার খুব একটা ভালো ধারণা থাকবে। এখন বলতে পারেন আমি এই ভিডিওর বা এই অডিওর বিপিএমটা কোথায় থেকে জানবো। সো আমার ক্ষেত্রে যেটা, আমি যেহেতু গিটার বাজাই, সো আমার কাছে একটা মানে বিপিএম এর অলরেডি সফটওয়্যার ছিল যেটার নাম হচ্ছে সাউন্ড কোর্সেট টিউনার আই থিঙ্ক। সো এটা দিয়ে আপনি বিবিএম চেক করতে পারবেন, টিউনার চেক করতে পারবেন। সো উপরে বিবিএম এর ইন্টারফেসটা হচ্ছে এরকম। সো এখানে যেটা করতে হবে, এখানে যে ড্রাম চিহ্নটা আছে এই ড্রাম চিহ্নটা আপনি মানে প্রতি বিটে বিটে যদি প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন যে আপনার এটার বিপিএম কত। সো এখানে কিন্তু 120-22-এর মতো বিপিএম দেখাচ্ছে। সো আমি ধরে নিলাম 120 বিপিএম। সো আমাদের বিপিএমটা কিন্তু মিটারে আছে, মিটার থেকে আমাদের সেকেন্ডে চেঞ্জ করতে হবে। এর কারণ হচ্ছে এখানে দেখতে পাবেন স্ট্রোক পেরিয়ড সেকেন্ড, এটা নিয়ে আমরা কাজ করবো এবং এটা কিন্তু সেকেন্ডে আছে। তো আমরা যদি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এটার বিপিএম হচ্ছে 120। সো 60 সেকেন্ডে 1 মিনিট, এটা কিন্তু ইজিলি আমরা হিসাব করতে পারতেছি যে তাহলে পার সেকেন্ডে আসতেছে হচ্ছে আমরা 0.5 করে। সো যদি এরকম হয় যে বিপিএম উল্টাপাল্টা আছে লাইক 125-130, সেক্ষেত্রে আপনার ক্যালকুলেটার দিয়ে ইজিলি 60 ভাগ আপনার বিপিএমটা যদি দেন তাহলে কিন্তু রেজাল্টটা বাইর হয়ে আসবে। সো এখানে আমরা যেটা দিব 0.5 এবং উপরে যেটা আছে স্ট্রোক ডিউরেশন সেকেন্ড, এটা কিন্তু আপনার 0.5 আছে, এটা একটু কমাই দেবো লাইক 0.35 আমরা দিচ্ছি। মানে আমাদের যেটা স্ট্রোক পিরিয়ড আছে সেটার থেকে কিছুটা কমায় রাখতে হবে। ওকে, সো এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে কিন্তু দেখতে পাবেন যে আমার বিটের সঙ্গে এটা ব্লিঙ্ক করতেছে। সো চলুন ভিডিওটা প্লে করে দেখি। ওকে, সো এই 2 সেকেন্ডে কিন্তু বুঝতে যাচ্ছেন যে ব্লিঙ্ক করতেছে, বাট এখানে একটা কিন্তু সমস্যা আছে, আপনার শুধু হোয়াইট ব্লিঙ্ক করতেছে। আমরা কিন্তু শুধু হোয়াইট ব্লিঙ্ক করলে চলবে না, আমাদের সব কালারে ব্লিঙ্ক করতে হবে। সো এই জন্য আমরা যেটা করতে পারি, স্ট্রোক কালার যেটা এটা আমরা অন করে দিতে পারি এবং ভিডিওটা যেহেতু আছে আপনার আই থিঙ্ক 24 সেকেন্ডের মতো, তো আপনি 2 সেকেন্ড পর পর কিন্তু বিভিন্ন কালারে চেঞ্জ করতে পারেন। স্ট্রোক কালার আমরা টগল করে দিলাম এই কারণে যে কালারটা যখন আমরা চেঞ্জ করবো স্মুথলি হবে। সো আমি প্রথমে 2 সেকেন্ডে আসি এবং হোয়াইট থেকে অন্য কোনো কালার দিই, রেড কালার দিলাম। ওকে, সো আপনারা কালার যখন চেঞ্জ করবেন এক্ষেত্রে আরেকটা জিনিস আমি সাজেস্ট করব, সেটা হচ্ছে আপনারা গুগল থেকে কালার কম্বিনেশনের যেই প্লেটগুলো আছে সেগুলো ডাউনলোড করে নেবেন বা পিকচারগুলো যেগুলো অ্যাকচুয়ালি
ওইটা দেখে যদি আপনি কালারগুলো চেঞ্জ করেন তাহলে আপনার কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। এবং নিজের ইচ্ছা মতো চেঞ্জ করলেও দেখা যাবে অনেক ক্ষেত্রে সুন্দর লাগতেছে না। সো চলুন আমরা কালারগুলো একটা একটা করে চেঞ্জ করে নিই, তারপরে দেখাচ্ছি কীরকম লাগে। আমি কিন্তু কালারগুলো চেঞ্জ করে নিয়েছি। আমি যদি এটা এখানে দেখাই, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার টগরগুলা। সো এটা কিন্তু নেসেসারি না যে আপনি 2 সেকেন্ড পর পরই দিচ্ছেন। আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আপনার ইচ্ছা মতো সেকেন্ড পর পর। সো এখন কিন্তু কালারগুলো আমি চেঞ্জ করে দিয়েছি। এখন ভিডিওটা একবার অন করতেছি এবং আপনারা তখন বুঝতে পারবেন যে কালারটা কীভাবে চেঞ্জ হচ্ছে এবং কীভাবে বিটের সঙ্গে সঙ্গে এটা সিঙ্ক করে কালারটা চেঞ্জ হচ্ছে। সো এখন কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে কীভাবে আপনার কালারটা চেঞ্জ হচ্ছে। সো এই ছিল আজকের মেইন ভিডিওটা। আই থিঙ্ক ভিডিওটা যারা বিগিনার লেভেলে আছেন বা যারা চাচ্ছেন যে আপনার ভিডিওতে এরকম কোনো ইফেক্ট দিবেন, আপনি মিউজিক ভিডিও তৈরি করতেছেন, সেক্ষেত্রে আপনার কাজে লাগবে। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।